হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ তোমার আমি স্নান করে নিয়েছি। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু দিয়ে স্নান করেছি। এই জন্য আমি একটু চুলটা খুলে রেখেছি, চুলটা হালকা ভিজা ভিজা আছে। তো আমার ঘরে সারা সকালে যা যা কাজ থাকে সব কিছু হয়ে গেছে। হাজব্যান্ডও অফিসে চলে গেল, আর বাবু স্কুলের থেকে চলে এসছে, এখনও বাইরে খেলা করছে। তো ওকেও ফ্রেশ করে নিয়েছি, সব কিছু হয়ে গেলো, ব্রেকফাস্টও করে নিয়েছি। তো এবার আমি রান্না করব। আজকে রান্নাটা আমি করব, কেন কি মার শরীরটা একটু খারাপ আছে। তো মাকে আমি বললাম যে আমি আজকে রান্নাটা করি, তো বললো ঠিক আছে করো। আর শরীরটা একটু খারাপ আছে, আর সানডের দিন আমাদের ঘরে পুজো আছে, যেদিন রথযাত্রা, সানডের দিন রথযাত্রা আছে, তোমরা তো সবাই জানো। তো ওই দিনটা খুব ভালো হয়, তার জন্যে মা বললো যে ঘরে সত্যনারায়ণ পুজোটা করানো যাক, ভালো হবে। তো ওই জন্য ওই দিন নারায়ণ পুজো করবে আমাদের ঘরে, পুরোহিতকে বলা হয়ে গেছে। তো ওইটার জন্যই মা লিস্ট তৈরি করছে, এখন লিস্টটা বানিয়ে রাখছে, কেন কি পরশুই তো আছে, বেশি দিন নেই না, এই জন্য সব করে রাখছে। কেন কি আজকে কিছু জিনিস আনতে হবে, আর কালকে কেন কি হয়তো বৃষ্টি চলে আসলো, কিছু আনতে পারলো না। তো কিছু জিনিস আজকে, অল্প জিনিস কালকে, মানে এনে রাখতে 2 দিনের মধ্যে সব কিছু এনে রাখতে হবে, অনেক কিছু লাগে না এই জন্য। তো এটাই লিস্টও বানাচ্ছে। তো বললো যে ঠিক আছে যাও তাহলে তুমি রান্নাটা করো। তো মাছটা সব কিছু মা কুটে দিয়েছে, আমি শুধু রান্নাটা করব, কেন কি আমি মাছ কুটতে পারি না। তো মা বলে আমি কুটে দিচ্ছি, তুমি রান্নাটা শুরু করে দাও। বললাম ঠিক আছে। তো এখন আমি যাব রান্না করতে। তো চলো দেখো তোমরা আমি কি রান্না করি। তো এই দেখো মা মাছগুলোকে বড় বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছে, ভালো করে একটু বড় বড় কেটেছে, কেন কি বড় মাছ ছিল, তাই বললো যে একটু বড় বড়ই আজকে কাটা যাক। তো এই যে উস্তেটা কেটে রেখেছে, আর এই যে কচুরমুখী আর আলু, কেন কি আমি অত তরকারিটা ভালো করে কাটতে পারি না, এই জন্য মাই সব কেটে ধুয়ে দিয়েছে, আমি খালি রান্নাটুকু করবো আর কি। আর এই যেখানে বাবুর দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে, আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছ ভাজবো বলে, মাছগুলোকে ভালো করে ভাজতে হবে না, মানে লাল লাল করে না ভাজলে তো হবে না, একটু টাইম লাগবে মাছটাও ভাজতে, এই জন্য মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিই। এই যে এবার মাছগুলোকে ছেড়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। কেন কি তেল না গরম হলে মাছ তো দেওয়া যায় না, নাহলে কড়াইয়ে পুরো লেগে যায়, আর মাছগুলোও ভেঙে ভেঙে যায়। এই জন্য একটু গরম হলো, ভালো করে গরম হলো, তারপরেই দিচ্ছিলাম। এই যে এখানে আরেকটা মাছ দিয়ে দিলাম, 3টে মাছ দিলাম, কেন কি আমি খুব বেশি মাছ দিলাম না যে ভেঙে চুড়ে যায়, আমার অতটা হ্যাবিট নেই না, এই জন্য আমি অত মানে ইয়ে করে বানাতে পারি না। মাছটা ভাজতে ভাজতে ও বলছে যে মামা মাছ খাবো, তাই ওকে খাইয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো, তাড়াতাড়ি করে একে আগে খাইয়ে নিই, কেন কি মা খাওয়াতে পারে না, একে মাছ কাটা মাটা থাকে, চোখে অত ভালো দেখতে পারে না, এই জন্য বলে তুমিই খাওয়াও। তা আমি এতে খাইয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। অনেক রান্না আছে, রান্না অত নেই কিন্তু টাইম লেগে যায়, ওই রান্না করো, আবার রান্নাঘর পুরো ছিটিয়ে যায় না, ওটাকে আবার গুছাতে হয়, ওই সমস্ত করতে করতে টাইম লেগে যায়। তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি। এদিকে আসো বাবু, এদিকে আসো, আসো। ওই দেখো কি করছি, অনেক বদমাস আছে, খেয়ে নাও। ও অ্যানিমালস বেনেছে, সব পুতুলগুলো নামিয়ে দিয়েছে দেখো। তো চলো খাইয়ে নিই একে তাড়াতাড়ি করে। ওহো, তো এই দেখো বাবুকে মাছ খাইয়ে এখানে আমি চলে এসেছি রান্নাঘরে আবার। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, ভালো করে জিরেটা লাল হয়ে যাবে, তারপরে দেব তরকারিগুলো। লাল না হলে তো ভাল লাগবে না খেতে, জিরে জিনিসটা লাল না হলে ভালোই লাগে না। তো এই যে মাছ ভাজাগুলো, এই যে এখানে কচুরমুখী আর আলুগুলোকে দিয়ে দেবো এবার, যে ভালো করে লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। এটা আমার রেসিপি, কিন্তু তোমরা প্লিজ ট্রাই করে দেখো। এই এমনি করে আমি ঘরে বানাতাম বাপের বাড়িতে, নিজের মাছের ঝোল। তো তোমরাও প্লিজ ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে আমি বলছি। তো মানে মা তো বানায়, ওই যে জিরে বাটা দেখেছিলাম ওইটাও খুব ভালো লাগে, কিন্তু আমিও এভাবে বানাই, ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখো, কিন্তু আমার তো ভালো লাগে, সবারই ভালো লাগে, কয়বার বানিয়েছি ঘরে, তো সবাই বলে যে হ্যাঁ ভালো হয়েছে। তো দেখি আজকে কেমন হয়, আশা করি তোমরাও রান্না করে দেখবে, এমনি করে দেখো কিন্তু প্লিজ, খুব ভালো লাগবে আমি বলছি।
তো এই যে ভালো করে এই ভেজে নেব এবার কচু আর আলুটাকে সুন্দর করে। এই যে মশলাগুলো হয়ে গেছে, কচু আর আলুটা ভাজা, এবার মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই কটা জিনিস আছে, বেশি মশলার মধ্যে আর কিছু দিইনি। পেঁয়াজটা দিই না আমি, পেঁয়াজটা খুব ভাল লাগে না মাছের ঝোলে, আমাদের ঘরে অত পেঁয়াজটা মাছের ঝোলে কেউ খেতে চায় না, যেন পেঁয়াজটা দিই নেই। অনেক দিন পর আমার রান্না করা হচ্ছে দুপুরবেলায়, এমনি রাত্রে তো রান্না করি, দুপুরে করা হয় না, মাছ টাছ তো বেশি করাই হয় না। এমনি রাত্রেবেলায় মাংস টাংস যেমনি আনে হাজব্যান্ড, চিকেন উকেন নিয়ে আসে তো কষা করে দিই, ওইগুলো করে রুটি দিয়ে খাওয়া যায়। কিন্তু এই দুপুরের রান্নাটা আমার অনেক কমই করা হয়, বাবুর জন্য পারি না আমি রান্না করতে দুপুরে, অনেক কম, যখন মায়ের শরীরটা একটু খারাপ হয় বা কোথাও যায় তখনই আমি করি, এমনি অত করা হয় না। বাবু অনেকেই আমাকে বিরক্ত করে, এখনও চিল্লাচ্ছিল বারবার করে মাম্মা আসো করে, তো মা ওকে একটু সামল দিয়ে রেখেছে। তো আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষাতে হবে। জিরেটা না কষালে ভাল লাগবে না, কিন্তু কোনো তরকারি মশলা কষানিটাই মেন, মশলা যদি না কষানি হয় তো খেতে একদম বেকার লাগে। মানে মশলাটা যদি ভালো করে হয়ে গেল তো গ্যারান্টি আছে যে মানে তরকারিগুলো টেস্ট হবে, আমার যেমন মনে হয়। তো এবার একটু ভাজা হয়ে যাবে, তারপর এটার মধ্যে টমেটোটাও দিব, হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তো এই যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, মশলা লাগা ছিল তাই মিক্সিতেই বেটে নিয়েছি মশলাগুলো, আমি হাতে উঠে বাটতে পারি না অত ভালো মশলা, আর লঙ্কা তো একদমই না, লঙ্কা বাটলে আমার খুব হাতে জ্বালা করে, এই জন্য আমি মিক্সিতেই বাটলাম। আর এতটা মশলা মিক্সিতেই বাটা ঠিক আছে, অত হাতে কি বাটবো। তো এই দেখো মশলাটা সব কষানি হয়ে গেছে, একটু পরে টমেটোও দিয়ে দিয়েছিলাম, এবার জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিচ্ছি, এবার জলটা একটু বেশি করে দেবো, মাছ আছে না, বেশি করে মাছটা টেনে নেয় জল, এই জন্য একটু বেশি করে জল দেবো। আর ফুটে উঠবে, একটু কচুটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে মাছটা ছাড়তে হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে। এটাতে গুঁড়ো লঙ্কা কিন্তু দেওয়া হয়নি, শুকনো লঙ্কা দিয়েছি, তাও বেশি না, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে দিয়েছি, খুব বেশি না। তো তাও দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এরকম মাছ, এই ঝোলটা ফুটে উঠেছে, এবার এই যে আমি মাছগুলো সব দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। এই যে রুই মাছটা কিন্তু খুব ভাল লাগে আমার, রুই মাছটাই মানে রুই মাছটা কেমনও হোক না কেন টেস্ট লাগে খেতে, কোনো মাছ যদি টেস্ট না থাকে তো খাওয়া যায় না, কিন্তু এই রুই মাছটা এমন আছে টেস্ট না হলেও খাওয়া যায়, এমনই মাছ। এই জন্য আমার রুই মাছটা খুব ভাল লাগে। আমরা যেখানে বাপের বাড়িতে থাকি ওখানে না ওই সমস্ত মাছ, সব ধরনের মাছ পাওয়া যায় না, এই রুই মাছটাই বেশি করে খাওয়া হয়, এই জন্য আমার রুই মাছটা এমনি খুব ভাল লাগে। তো এই দেখো মাছগুলো সব ফুটে উঠেছে, নাড়িয়ে নিয়েছিলাম হালকা, এবার আমি এটার মধ্যে লবণ দেব। লবণটা মায়ের দিয়ে দিচ্ছিলো, বললো যে লবণটা আমি দিয়ে দাও, কম বেশি হয়ে যাবে। আমাদের ঘরে একটু লবণটা টান খাই সবাই, আর লবণটা আমাদের লাস্টেই দেওয়া হয়, কেন কি মাছে লবণ ঢুকে গেলে পরে ভালো লাগে না খেতে, এই জন্য লবণটা মা একটু টান করে দিল, বললো যে ভাতের সঙ্গে খাওয়া হবে, একটু লবণ কম থাকলে ভালো লাগে না, উপর থেকে লবণ নিয়ে খাবো, থেকে ভালো ঝোলেই একটু লবণ টান দিয়ে দিই, তো তাই মাই দিয়ে দিল ঝোলে লবণটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমার হয়ে গেছে মাছের ঝোলটা, এবার আমি ধনের পাতা দিয়ে দেবো এতে, কতটা ধনের পাতাটাই আমার মনে হয় কোনো তরকারির মেন, মানে ধনের পাতা না হলে আমার মনে হয় যে বানাবো না, রান্না করব না, ভাল লাগে না, মানে ধনের পাতাটাই আমার ফেভারেট, ওটার যে গন্ধটা বেরোয় না আমার খুব ভাল লাগে, মনে হয় যে খারাপ করে তরকারিটা বানালেও ধনের পাতা দিয়ে ভালো হয়ে যায়। এই দেখো আমার মাছের ফাইনাল লুক, কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। এই দেখো এখানে উস্তেটা কেটে রেখেছি, আর এটা আলু, এটাও এখন ভাজা করতে হবে, এখন এগুলোই করবো আর কি। এই দেখো উস্তেটা ভাজা স্টার্ট করে দিয়েছি, পেঁয়াজ দিই না আমি, এটা আলু দিয়ে আর উস্তে আর লঙ্কা দিয়েই ভাজা হয়, পেঁয়াজ দিয়ে আমাদের ঘরে কেউ খেতে চায় না, পেঁয়াজটা দিলে একটু তেতোটা কম হয়, কিন্তু ঘরে কেউ খেতে চায় না, এই জন্য পেঁয়াজটা দিইনি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা, এটাই আমার চাওয়া তোমাদের কাছে, আর কিছু না। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখো। এখন আলুটা দিয়ে দেবো, আধা ভাজা হয়ে গেলে